وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তাদের বহু সংখ্যক নিহত হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল কতলু আওলা মিন রুকুবিল আদি ওয়াল আরু আওলা মিন দুখুলিন নার। লজ্জার বাদনের থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়, মৃত্যুই শ্রেষ্ঠ। জাহান্নামে যাওয়ার চেয়ে লজ্জাই শ্রেষ্ঠ। একজন বর্ণনাকারী লিখেছেন, আল্লাহর শপথ, দুশ্মন বেষ্টিত সন্তান, পরিবার ও সাথীদের লাশ চোখের সামনে এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অধিক দৃঢ় চিত্ত বীর আর কেউ হতে পারে না। শত্রু বাহিনী সম্মিলিত ভাবে হামলা চালাতো, তিনি তাদের দিকে তরবারি আনতেন। পুরো বাহিনী চতুর্দিকে নেকড়ের মতো ছিটকে পড়ত। 1000-এর অধিক সৈন্য একসাথে তার উপর হামলা চালায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে পঙ্গপালের মতো পালাতে থাকে। একটু দূরে গিয়ে বলতে থাকে, প্রচন্ড যুদ্ধ চলছে, দুশ্মন প্রায় তাঁবুর কাছে পৌঁছে গেছে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরিয়াদ করেন, ওয়াইলাকুম ইয়া শিআতু আলী আই আবি সুফিয়ানা ইল্লাম ইয়াকুন দীনুন ওয়া কুনতুম আলা আখিরুল ইবারা। হে আবু সুফিয়ান বংশধর, যদি তোমাদের দিন না থাকে, পরকালকে ভয় নাও করো, অন্তত পক্ষে স্বাধীন থাকো, তোমাদের বংশ বুনিয়াদের দিকে তাকাও। যদি আরব হয়ে থাকো, তোমরা তাই দাবিও করছো। সীমা বলল, তোমার সন্তান কি বলছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করব আর তোমরা আমার সাথে যুদ্ধ করবে। নারীরা তো কোনো অপরাধ করেনি, আমি যতক্ষণ জীবিত আছি এসব অকৃতজ্ঞ মূর্খ জালেমদেরকে আমার তাঁবুতে ঢুকতে দিব না। সীমার বলল, তোমার এই প্রস্তাব গ্রহণ করলাম। এরপরই সীমারের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য পূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর হামলা করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাল্টা হামলা চালান। এই সময় ইমাম পিপাসায় কাতর হয়ে পড়েন। শত্রুদের কাছে একটু পানি চাইলেন, কিন্তু তারা এক ফোঁটা পানিও দেয়নি। এই সময়ের মধ্যে ইমামের পবিত্র বদন
বাহাত্তরটি আঘাতে জর্জরিত হয়ে যায়। ইন্না লিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।